শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা এখন আরও বেশি জটিল হয়ে পড়েছে। গত 23 নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ার পর থেকেই তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। ভর্তি হওয়ার পর থেকে প্রতিটি দিনই তার শারীরিক অবস্থা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চীনের পর এবার যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসছে। বুধবার তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসেন জানান, সোমবার চীনের 5 সদস্যের বিশেষজ্ঞ দল ঢাকায় এসে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন এবং খালেদা জিয়ার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে দেখেছেন। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সম্ভাবনা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এস.এম. জাহিদ বলেন, রোগীকে বিদেশে হস্তান্তরের সব প্রস্তুতি আমাদের আছে, তবে বোর্ড ও বিদেশি বিশেষজ্ঞরা তাকে দেখে যদি বলার মতো অবস্থায় মনে করেন তখনই ট্রান্সফার করার সিদ্ধান্ত হবে। এ মুহূর্তে রোগীর অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শই সর্বশেষ সিদ্ধান্ত। খালেদা জিয়ার চিকিৎসার সহযোগিতায় যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান এবং ভারত ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন।